রুমিন ফারহানাদের মতো লোকদেরকে যেন আগামী নির্বাচনে বিএনপির নমিনেশন না দেওয়া হয়। যত বড় নেতা হোক, যার মেয়ে হোক, যার ছেলে হোক, সে ইচ্ছা করলে স্বতন্ত্র করতে পারে বা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে পারে। তারা সেটা করতে পারে এবং করে দেখিয়েছে। প্রফেসর ইউনূসের সরকারের সময় তো উনি শামীম ওসমানের সাথে আপনার ইয়ে করতে পারেন না। ওই যে টক শো করে হাসাহাসি, খুব মজার একটা পরিবেশ। এই কারণে তো উনি বলেছেন প্রফেসর ইউনূসের আমলে উনি নিরাপদ বোধ করেন না। তার পরবর্তীতে বলেছেন ফেসবুকে কথা বলে মানুষের গালাগালি খেতে হয়। এগুলো উনি বিক্ষোভ আওয়ামী লীগের সময় উনি ভালো ছিলেন। জামাতকে আস্থায় নেন, অন্যান্য যারা আছে তাদেরকে আস্থায় নেন, জাতীয় সরকার পরিচালনা করেন। বিশ্বকে দেখিয়ে দেন জাতীয় ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার সব পতন হয় এবং ফিরেও আসতে পারে না। কোনোভাবেই আর কোনো আওয়ামী লীগের কোনো ফর্মে তাদেরকে ফেরত আনা যাবে না। কোনোভাবেই তওবা করে ধুয়ে মুছে ইয়া করে পরিষ্কার করে সফট আওয়ামী লীগ, ভদ্র আওয়ামী লীগ, কোনোভাবেই এগুলো বলা যাবে না। এসব কথাবার্তার উপরে কারফিউ জারি করা উচিত। বিএনপির নেতারা এসব কথাবার্তা বললেই যেন বহিষ্কার হয়। কোনো কথা নাই আওয়ামী লীগের ব্যাপারে। এটা আমার কথা, এটা আমার ব্যক্তিগত অভিলাষ এবং আমার মনে হয় আমার সাথে, সাথে লক্ষ, লক্ষ নেতাকর্মী বিএনপির এবং যারা বিএনপি করে না, জাতিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তারাও এই কথাতে তারা বলবে। আর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন শেষ। জি, জি, আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু আপনার কথা বলতে চাচ্ছি যে খালেদা জিয়ার নির্দেশনা নেতাকর্মীদের প্রফেসর ইউনূসের সঙ্গে সরাসরি কথা বলতে বা আন্দোলনের হুঁশিয়ারি না দিতে। ৭১ দিন পর্যন্ত রুমিন ফারহানা বা যাদের কথাই বলি যে প্রফেসর ইউনূসকে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন, সমালোচনা করেছিলেন, তাদের অবস্থানটা কি এই সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখে? অবশ্যই যখন বেগম খালেদা জিয়া বললেন, পর মুহূর্ত থেকে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। এই মির্জা ফখরুল ব্যাংকক যাওয়ার আগে অনেক কিছু বলে গেছেন। এসেও বলেছেন এই জাতির প্রত্যাশিত হয়নি, জাতি হতাশ হয়েছে। গতকাল উনি বললেন যে এই বৈঠক ঐতিহাসিক, যুগান্তকারী নাকি সিদ্ধান্ত হবে, জাতি তাকিয়ে আছে। এই খালেদা জিয়ার এই কথা শুনে সামান্য ধমক। তাই আমি আশা করব বেগম খালেদা জিয়া যেন, আমাদের দলের চেয়ারপারসন এখনো আছেন, উনি যেন একটু আমাদের দিকে সদয় দৃষ্টি দেন এবং বিশেষ করে নির্বাচন যখন হবে উনি যেন নির্বাচনের লিস্টটা শেষবারের মতো উনি যেন এটাকে স্ক্রুটিনি করেন। উনি যেন একটু বোর্ডটা ওনার হাতে দেওয়া হয়, এই লিস্ট উনি যেন এখানে ফাইনাল কথাটা যেন উনি বলতে পারেন। আমার মনে হয় না বিএনপির তে এমন কেউ আছে যে এটা মানে যারা সত্যি সত্যি বিএনপিকে ভালোবাসে তারা চাবে না যে এমন কোন লোক বিতর্কিত কর্মকাণ্ড বা অবৈধ টাকার অধিকারী বা ঋণ খেলাপি বা ব্যাংক ডাকাত বা আওয়ামী লীগের সময় তাদের পদলায়নকারী এরকম কোন লোক জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ আবার হাতে নিক। যা নিয়ে নিয়েছে সুলতান মোহাম্মদ মনসুর থেকে শুরু করে কাদের সিদ্দিকী থেকে শুরু করে কামাল হোসেন থেকে শুরু করে যে আমাদের প্রাণপ্রিয় নেতার ধানের শেষ তাদের হাতে দিয়েছে, তাদেরও বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং যারা নিয়েছিল তাদেরও বিচার হবে। আমরা আমাদের এই মার্কার কলঙ্কিত আর করতে চাই না, দেখতেও চাই না। তাই বেগম খালেদা জিয়াকে অনুরোধ করবো, আপনি প্লিজ ম্যাডাম, আপনার প্রতি আমাদের স্বনির্বন্ধ একান্ত অনুরোধ, আপনি একটু সময় কিছুটা দেবেন। সময় মাঝে, মাঝে আপনার সুস্থতার মাঝে, মাঝে একটু এই যে নির্বাচনের ব্যাপারে আপনি গাইডলাইন দিবেন এবং কারা, কারা এমপি ইলেকশন করবে গাইডলাইন দিবেন এবং যেটাই নির্বাচন হবে আপনি যেন আমাদেরকে ভুলে না যান, আমাদেরকে যেন আপনি উপেক্ষা না করেন। দল আপনার নীতির অপেক্ষায়, আপনার উপদেশের অপেক্ষা করে সবসময়। আর দেশনায়ক তারেক রহমান উনি সব জানেন। উনি ১৫-১৬ বছর উনি পুড়ে কয়লা পুড়ে খাঁটি সোনা হয়েছেন। উনি উনার কারিশমা এবার দেশে আসবেন, এসে দেখাবেন এবং প্রফেসর ইউনূসের সাথে আলাপে উনার দেশে আসার ব্যাপারটাও উনি আলাপ করে নেবেন এবং আমি আশা করব উনি এই ব্যাপারে একটা দিক নির্দেশনা পাবেন। উনার যে মনের ইচ্ছা যে দেশে এসে উনি কি করতে চান বা দেশে কখন আসতে চান, এটা যেন প্রফেসর ইউনূসের সাথে আলাপ করে উনারা স্থির করে নেন। এই বৈঠকটা অবশ্যই, অবশ্যই অনেকদিন আগেই জরুরি ছিল। এখন হচ্ছে। আমরা আল্লাহর রহমতে আল্লাহর কাছে সবাই দোয়া করব যেন বৈঠকটা সফল হয় এবং ওখানে অন্য কেউ যেন না থাকে। শুধু দেশনায়ক তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূস এই ২ জন মিটিং করে ওনারা জাতিকে সামনের দিকে দিক নির্দেশনা দিয়ে একটা নির্বাচনের দিকে নিয়ে যাবেন এবং এই বাংলাদেশে কেন আর কোন স্বৈরাচার আসতে না পারে সেই কারণে যা, যা সংস্কার দরকার, আর যারা স্বৈরাচারী করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, খুন করেছে তাদের বিচার করে তাদের শাস্তির আওতায় এনে ভবিষ্যতের জন্য এই ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করা। এই সবগুলো মিলিয়ে এই ইয়েটা আপনার অত্যন্ত
এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা, প্রফেসর ইউনূস যাওয়ার পরে লন্ডন প্রবাসী সেই আওয়ামী লীগের লেসপন্সর যারা আছে, আওয়ামী লীগের সব তো দালাল সব ওখানে হাজির হয়েছে। তারা ওখানে বিক্ষোভ-টিক্ষোভ করেছে। যদিও করবে, গণতান্ত্রিক বিশ্বে বিক্ষোভ অ্যালাউড। কিন্তু সাধারণ বাংলাদেশীরা বিএনপির ব্যানারে না, বিএনপির ব্যানারে যাওয়া উচিত ছিল। বিএনপি সঠিক সময়ে সঠিক কাজটা করা উচিত। প্রফেসর ইউনূসকে যদি বিএনপি নিরাপত্তা দিত, সাপোর্ট দিত, বিএনপি ছোট হতো না। বরঞ্চ প্রফেসর ইউনূসের দায়বদ্ধতা বাড়তো। বিএনপির কোন একটা কথা শোনার সময় উনি বলতেন, "এরা তো আমারই লোক, এরা তো দেশের লোক, দেশের জনগণেরা।" বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে মুখে বললে হবে না, কাজেও করতে হবে। আমি আশা করব লন্ডনে যারা বিএনপি কর্মী আছেন, অনেকে গেছেন ব্যানার ছাড়া, অনেকে কথা বলেছেন। সবাই ব্যানার নিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে প্রতিহত করেন, প্রফেসর ইউনূসের পক্ষে এবং দেশের জি, পক্ষে শোডাউন করেন। এতে করে আমরা অনেক বড় হব, ছোট হব না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অচিরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে। কোন বিদেশি রাষ্ট্রের সহায়তা নয়। এটাই আমি আশা করব এবং এটা নিয়ে আমরা রাজু ভাই, ইনশাআল্লাহ শেষ সামনে শেষ পর্যায়ে আছে, আমি সর্বশেষ একটা প্রশ্ন করা শেষ করবো যে জি, রুমিন ফারহানার একটা বক্তব্য ইদানিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ব্যাপক, যে নির্বাচিত অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত অতি খারাপ সরকারও অনেক ভালো। রুমিন ফারহানাদের কাছে আওয়ামী লীগ সরকার এত ভালো হওয়ার কারণ কি? প্রফেসর ইউনূস সরকারের চাইতে যারা ভালো। ভাই এই কথাগুলো তো ওপেন সিক্রেট এখন। কারণ প্রফেসর ইউনূসের সরকারের সময় তো উনি শামীম ওসমানের সাথে আপনার ইয়ে করতে পারেন না। ওই যে টক শো করে হাসাহাসি, খুব মজার একটা পরিবেশ। এই কারণে তো উনি বলেছেন প্রফেসর ইউনূসের আমলে উনি নিরাপদ বোধ করেন না। তার পরবর্তীতে বলেছেন ফেসবুকে কথা বলে মানুষের গালাগালি খেতে হয়। এগুলো উনি বিক্ষোভ, আওয়ামী লীগের সময় উনি ভালো ছিলেন। এটা তো প্রমাণ হয়ে গেল। আওয়ামী লীগের সময় এমপির ডিউটি ফ্রি গাড়ি পেতেন। অ্যা বা মা আ অত্যন্ত দামি ঢাকার বুকে ১০ কাঠা প্লট পেতেন। এগুলো তো উনি পাচ্ছেন না এখন। অবশ্যই তো উনার কাছে অনির্বাচিত সরকার, যেটা উনাকে কিছু দেয় না। আর নির্বাচিত কিন্তু বিনা ভোটে রাতের আঁধারে ভোট রিগিং করে, জালিয়াতি করে, মিথ্যাবাদী, সেই সরকার উনার কাছে অনেক ভালো। কারণ সেই সরকার তো উনাকে অনেক ক্রিম এবং অনেক কিছু পায়েস, মিষ্টি, দই খাইয়েছে। এটা তো উনি তো নিজেই নিজের কথায় প্রকাশ করে দেন। কারণ আমি তো তার কথাই বলব যে আমাকে ভালো টেক কেয়ার করে। আমি তার কথা বলব না যে আমাকে অত্যাচার করে, আমাকে সুযোগ দেয় না, কথা বলার সুযোগ দেয় না, আমাকে হাইলাইট করে না। তাই তো উনি প্রমাণ করে দিলেন অনির্বাচিত সরকার মানে প্রফেসর ইউনূস সরকার যত ভালোই হোক, যে নির্বাচিত মানে বিনা ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকারটা তার চেয়ে ভালো। এই ধরনের ন্যাক্কারজনক কথা বলার পরেও রুমিন ফারহানার পদ থাকে। তিনি জাতীয় নেতা এবং আমি আরেকটা অনুরোধ করব, রুমিন ফারহানাদের মতো লোকদেরকে যেন আগামী নির্বাচনে বিএনপির নমিনেশন না দেওয়া হয়। যত বড় নেতা হোক, যার মেয়ে হোক, যার ছেলে হোক, সে ইচ্ছা করলে স্বতন্ত্র করতে পারে বা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে পারে। তারা সেটা করতে পারে এবং করে দেখিয়েছে। অতীতে আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা বিএনপি ছেড়ে দিয়ে অন্য দলে যেয়ে, জাতীয় পার্টিতে যেয়ে, বিভিন্ন জায়গায় যেয়ে মন্ত্রী, মিনিস্টার, ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে মওদুদ আহমদ। বিএনপির নেতা ছিল। পরবর্তীতে আবার বেগম খালেদা জিয়া, উদার মন, বিশাল হৃদয়, উনি আবার তাদেরকে গ্রহণ করেছিলেন। তারা আবার তার বাড়ি-টাড়ি এগুলি বিভিন্ন বাজেয়াপ্ত হওয়াতে বিভিন্ন আইনগতভাবে তারা ফ্ল্যাপ করেছে। এগুলো সব ইতিহাস। তাই বিএনপিতে এই ধরনের ইতিহাস আমরা আগেও দেখেছি, ভবিষ্যতেও দেখব। কিন্তু দলীয় প্রধানকে এ ব্যাপারে খুব কঠোর ভূমিকা পালন করতে হবে। বিএনপির ব্যাপারে যেন এবার নির্বাচনে কোনো চাঁদাবাজি, কোনো মনোনয়ন বাণিজ্যের কথা না ওঠে। ১ পয়সাও যেন হাত বদল না হয়। বিনা কারো কাছে যদি টাকা না থাকে, দল থেকে যেন সেই প্রার্থীকে টাকা দেওয়া হয়। পোস্টার-টোস্টার ছাপানোর জন্য টাকা লাগে। এছাড়া অনলাইন, টিভি, পত্রিকা, এগুলোর ভিত্তিকে কানাডা, আমেরিকার মতো, ব্রিটেনের মতো, ইউরোপের মতো আপনার লক্ষ, লক্ষ, কোটি, কোটি ২০ কোটি টাকা কেন খরচা করতে হবে ভাই এমপি ইলেকশনে? কেন? লোকজনকে কেন খাওয়াতে হবে? ২০০ মোটরসাইকেল কেন কিনতে হবে? ৫০০ লোককে কেন আপনার টাকা দিতে হবে? এগুলো যদি বন্ধ না করতে পারেন, বিএনপি কেন? ফেরেশতারা যদি এসে বাংলাদেশ চালাতে চায়, পারবে না, ফেলিউর। এগুলো হলো সংস্কার। এগুলোর কারণেই ভালো, ভালো লোক, যোগ্য লোক বাংলাদেশের রাজনীতিতে আসে না, আসতে পারে না। এই মাফিয়া চক্ররা, এই বদির জায়গায় এখন অন্য কোনো নতুন নাম আসবে। এইটা যেন না হয়, এটাই তো সংস্কার। আমরা বিএনপির কর্মী হিসাবে, শহীদ জিয়ার সৈনিক হিসাবে আমরাও আশা করি শহীদ জিয়ার আদর্শে দেশ চলুক। শহীদ জিয়ার সময় যেন ওনার কোনো আত্মীয়স্বজন সচিবালয়ে ঢুকতে পারত না। মানুষ জানতো না ওনার যে ভাই আছে, বোন আছে,
ভাইগনা আছে, মানুষ কোনোদিন জানতো না। এইটা আমরা চাই। যারা যোগ্য, যারা সৎ, তারা যেন দেশ সেবার সুযোগ পায়। এবং দেশনায়ক তারেক রহমানের হাতে একটা ঐতিহাসিক সুযোগ এসছে। উনি যেন ঐতিহাসের পাতায় আজীবনের জন্য উনার বাবার সাথে উনিও স্থান পান। উনি এটা দেখিয়ে দেন এবার। গতানুগতিক মাফিয়াদের হাতে বন্দী থাকবেন না। যারা অর্থের লেনদেন করে, টাকা নিয়ে দলের পদ দেয়, পদ দিয়েছে, দেবে, তাদেরকে বহিষ্কার করেন, বাদ দেন, পদ থেকে বাদ দেন। নতুনভাবে দলটাকে আপনি দাঁড়া করান, আমার অনুরোধ আপনার প্রতি। তাহলে বাংলাদেশের আজীবন জনগণের ভালোবাসা শ্রদ্ধায় বিএনপি বেঁচে থাকবে। যেভাবে এখন আছে সেভাবেই থাকবে যদি আজীবন আপনি এটা করেন। ধন্যবাদ সবাইকে।